আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুক্তার লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। এই যে ছেলে মেয়েগুলোকে স্কুল বাসে এইমাত্র উঠিয়ে দিয়ে আসলাম, আর এখন এসে আগে এনার্জি ড্রিঙ্কসের আমার দরকার ছিল, তাই আগে ব্ল্যাক কফিটা বানিয়ে নিলাম, কারণ আজকে অনেক কাজ আছে জানো তো। ব্ল্যাক কফি না হলে সকালবেলা আমার যেন এনার্জিটা ঠিক আসে না, আর ব্ল্যাক কফি না হলে আমি যেন কেমন একটা পাগল পাগল লাগে, কোনো কাজে এনার্জি লাগে না, কোনো কাজ করতে ইচ্ছাও করে না। তাই আগে তাড়াতাড়ি করে ব্ল্যাক কফিটা নিয়ে নিলাম, আর এখন এই যে রান্নাঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো ঝটপট করে করতে হবে আজকে, একটু তাড়াহুড়ো করেই করতে হবে, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। যেহেতু কদিন টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে আজকে একটু রোদ হয়েছে, তো তাই ভাবলাম আজকে অনেকগুলো কাচাকুচি আছে, আগে ওইগুলোই করে নেব। যেহেতু কম্বলগুলোও কেচে নেব, একটু বৃষ্টি হচ্ছিলো, ওই সময় বেশি ঠান্ডা ছিল, তো ওই সময় কম্বলগুলো গায়ে দিতে লাগছিল। আচ্ছা যাই হোক, এই যে বেডশিটগুলোও তুলে নিয়েছি, ওইগুলোও ধুয়ে নেব বলে, তো এখন আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ঘরটাকে ভালো করে মুছে নেব। মুছে দিলে এই যে ঘর গোছানোর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে রান্নাবান্না আবার শুরু করব। যেহেতু কাপড়গুলো আগে কেচে নেব, নিয়ে রান্না করব। কি রান্না করব তাই ভাবছি, তো ভাবছি আজকে একটু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সেরকম কিছু করব না, একটা পদেই রান্না করে নিলে ঝটপট করে হয়ে যাবে। অনেকগুলো তো কাপড়গুলো আবার শুকোতে হবে যেহেতু, তো তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, একটু তাড়াহুড়ো করে নিই। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা এক সপ্তাহ আগেকার ভিডিও, সেই দিন মেয়ের জন্মদিন ছিল, ওই দিনকার ভিডিও। এই যে এখন আর কোনো ভিডিও করতে পারছি না, যেহেতু এখন তো ছেলে মেয়েদের স্কুল ছুটি চলছে, করতে পারছি না একটাই কারণ, ট্রাইপডটা ভেঙে গেছে। তো ট্রাইপডটা এখনও পর্যন্ত কেনা হয়নি, তো তাই আর ভিডিও করছি না। আর যেহেতু ছেলে মেয়ের স্কুল ছুটি আছে, একটু লেটে উঠছি, আর তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে, সেই কারণে আরও করতে পারছি না। ছেলে মেয়েগুলো ঘরে থাকলে যেন পাগল পাগল হয়ে যায়, ছেলে মেয়েগুলো ঝামেলা মেটাতেই পাগল হয়ে যায়, 14 বাড়ি ঘরগুলো গোছাতে হয়, তাই আরও বিরক্ত হয়ে যায় জানো তো। তাই কোনো এখন নতুন ভিডিও করতে পারছি না। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ভাবছি যে আজকে সন্ধ্যে থেকেই আবার নতুন ভিডিও শুরু করব। এই যে দেখো, অনেকগুলো কাপড় কেচে নিয়েছি, তো সব এখন শুকোতেও দিয়ে দিয়েছি, আর ওইদিকে রান্নাবান্না বসিয়েও দিয়েছি। তো আজকে আর রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না। তো এই যে এই কাজগুলো করলাম, এই কাজগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা যাই হোক, এখন একেবারে গোসল টোসল করে নিয়েছি, এইবারে একটু খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে প্রায় 3টে। তো এখন এই যে দেখতে পাচ্ছ, এটা কি আমি খাওয়াবো বলে তুলছি বলো তো। এটা এখন আমার লাঞ্চ হবে। এটা হলো ডালিয়া সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওই যে ডিম দিয়ে আলুতে রান্না করেছি, আর পাশের বাড়ির এক বান্ধবী একটু মাটন রান্না করেছিল, ওটাই আমাকে দিয়ে গেছে, তো ওই দিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এই যে দেখো, আজকে আবার জানো তো বন্ধুরা, আজকে আমার মেয়ের বার্থডে। তো ও বলছে যে আমার এই 5 বছরের জন্মদিন, তো আমার 5 বছরের জন্মদিনটা একটু পালন করতে হবে। তো আমরা বললাম যে না, আমরা তো জন্মদিন সেরকমভাবে পালন করব না, কারণ ইচ্ছাও নেই, যেহেতু একটু এখন প্রবলেম চলছে, তো জন্মদিন করব না। মেয়ে কান্নাকাটি করছিল, তাই ওর পাপাকে বললাম যে একটা জাস্ট কেক নিয়ে আসো, শুধু একটা কেক কাটা হবে বাচ্চাদের নিয়ে। এই যে এখন দেখো রেডি হয়ে গেছে, ওই যে একটু সন্ধ্যাবেলা আজকে রুটি করে দিলাম মেয়েটার জন্য, তো একটু খাবে বলে। আর এখন এই যে দেখতে পাচ্ছ, এখন জন্মদিনের কেক কাটিং শুরু করে দিয়েছি। এই যে কেক কেটে নিলাম, তো কাঁদছিল বলে তাই 2-1জনকে ডাকা হয়েছিল, আমার বান্ধবীদের 1 ঘন্টার মধ্যে ডেকে নিয়েছিলাম। এই 1 ঘন্টার মধ্যে, এখানে তো আবার এরকম করেই জন্মদিন পালতে হয় জানো, যে 1 ঘন্টার মধ্যে। আমাদের দেশে তো আগে থেকে বলতে হয়, কিন্তু এখানে না, এই 1 ঘন্টার মধ্যেই বন্ধুবান্ধবদের ডেকে নিলাম। তো সকলে চলেও এসেছিলো, কেক কাটিং করেও নিলাম। আর এই যে দেখো, এখন রান্না করে নিচ্ছি। এখন কি রান্না করছি বলো তো বন্ধুরা, মাটন দিয়ে আলু দিয়ে রান্না করছি। জানো তো বন্ধুরা, 2 দিনের ব্লগ একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, আজকে আর ব্লগ করলাম না, তো এটা তার পরের দিনের ব্লগ শুরু করেছি। এই যে সকালবেলা 2-3 দিন পরের এটা ব্লগ। এই যে আজ থেকে ছেলে মেয়েদের স্কুল ছুটি পড়ে যাবে, তো তাই এখন ছেলে মেয়েগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আবার স্কুলে জানো তো বন্ধুরা, ওই যে নতুন ড্রেস পরে, যেদিন স্কুলের কোনো এখানে অনুষ্ঠান থাকলেই তখনই সিভিল ড্রেস পরে যেতে হয়, নতুন কালারিং ড্রেস পরে যেতে হয়, সেজে গুজে যেতে হয়। আমাদের দেশে তো বছরে একবারই ওই যে সরস্বতী পুজো যখনই হয় তখনই আমরা পরে যাই, কিন্তু না, এখানে কোনোই যদি অনুষ্ঠান থাকে তখনই নতুন ড্রেস পরে স্কুলে যেতে হয়। এই যে দেখো, মেয়েটাকে সাজিয়ে নিয়েছি, এটা ও বার্থডে গিফট পেয়েছিল, আমার এক বান্ধবী ওকে দিয়েছিল ড্রেসটা, তো এটাই আজ পরিয়ে দিয়েছি। তো ভালোই হলো, নতুন ড্রেস পরে যাচ্ছে। আর এই যে এখন ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি,
দিয়ে এবারে ঘরেতে অনেকগুলো কাজ আছে আজকে, জানো তো, ঝটপট করে সব করে নেব। এই যে এখন বাড়িতে চলে আসছি। তো এই যে একটা বান্ধবী, এখানে এই বান্ধবীর সঙ্গে ওর বাচ্চা আছে, ওর বাচ্চাটার সঙ্গে একটু কথা বললাম, বলে চলে আসলাম। এই যে এখন দেখো সার্ফ দিয়ে প্রথমে তো স্কুল ড্রেসগুলো, 2 দিনের স্কুল ড্রেস আছে, তো স্কুল ড্রেসগুলো সব 2 ভাই বোনের 2টো করে 4টে স্কুল ড্রেস, সক্স, শুজ সব কিছুই ধুয়ে দেবো। তো ওই জন্যে আগে ভিজিয়ে নিচ্ছি, তো একটু ভিজানো থাক, ততক্ষণে রান্নাবান্নার কাজগুলো সেরে নেব। জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে ছেলে মেয়েগুলো একেবারে আনন্দে আত্মহারা। ওই যে আগের দিনেই শুনে নিয়েছে যে আজ থেকে স্কুল ছুটি পড়ে যাবে, ওরা খুব খুশিতেই আছে। আর সকাল থেকেই তো আর প্রতিদিন যাদেরকে স্কুলে ওঠাবার জন্যে তুলতে হয় ওঠনা ওঠনা করে জোর করে, আজকে ওরা নিজে থেকেই একেবারে উঠে পড়ছে, জানে নতুন ড্রেস পরে সেজে গুজে যেতে হবে, তাই খুব আনন্দে আত্মহারা হয়ে আছে। আর এইদিকে দেখো এখন যাই হোক ছেলে মেয়েগুলো তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওরা আজকে আনন্দে একটু এনজয় করবে। এদিকে এই যে আমার মর্নিং ড্রিঙ্কস, ওটা বানিয়ে নিলাম, কারণ এটা এখন আমি করে রেখে দিলাম, প্রায় 2 ঘন্টার মতো ভেজাতে দেবো, তারপর থেকে টুকটুক করে একটু একটু করে এগুলো খেয়ে নেব। এই যে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো যেহেতু ছুটি আছে, তো ছুটি পড়ে গেল বলে তাই আগে কি করলাম যে আমার একটু খিদেও পাচ্ছিল, তো একটু ব্রেড আর অমলেট বানিয়ে নিয়েছি আর একটু ব্ল্যাক কফি করে নিলাম, এটাই আমার এখন ব্রেকফাস্ট হবে। তো চলো ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে দেখো আবহাওয়াটা দেখো, একটু তোমাদেরকে ওয়েদারটা দেখাবো বলে তাই বাইরে একটু আসলাম। এই যে অনেকগুলো কাপড় ছিল, ওইগুলো শুকোতে দিয়ে নিয়েছি, এখন এই কাপড়গুলো সব সমস্ত শুকোতে দিচ্ছি। অনেকগুলো কাপড় তো যেগুলো শুকনো ছিল সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো সমস্ত সব শুকোতে দিয়ে দেবো। রান্নাবান্না যেগুলো করলাম ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ফাইনাল লুকটাও দেখালাম না। এই যে কাপড়গুলো সব কেচে নিয়েছি, টুকটুক করে কেচে নিলাম, একদিকে রান্না করেছিলাম একদিকে টুকটুক করে কেচে নিচ্ছিলাম, যাতে একটু আবার যদি ওয়েদারটা খারাপ বৃষ্টি এসে যায় তো কাপড়গুলো তো সব ভিজে যাবে, তাই টুকটুক করে সব কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে নিয়েছি। এখন গোসল টোসল করে নিয়েছি, তো এখন একেবারে এই যে দেখো মেয়ের বার্থডেতে এটা আমি মেয়েকে গিফট দিয়েছিলাম, তো ওইটাই তোমাদের দেখানো হয়নি তাই দেখালাম। চলো এখন খাওয়া দাওয়া করে দিই। আগের দিনের একটু মাটন ছিল, আর আজকে রান্না করেছিলাম ঢেঁড়সের চচ্চড়ি করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, যেহেতু আমি ডিম ভাজা খাই, ঢেঁড়সের চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে দেখো এখন বিকাল হয়ে গেছে, তো এখন বিকালবেলা একটু গ্রিন টি বানিয়ে নিলাম, তো গ্রিন টি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরেই তো আবার রান্নাবান্নার অনেকগুলোই কাজ আছে, তো রান্নাবান্নাগুলো বসিয়ে দিলাম। ছেলে মেয়েগুলো তো স্কুল থেকে চলেও এসেছে, ওরা তো আনন্দে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ওদের আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু আমার আর আনন্দ হচ্ছে না, কারণ কত কাজ বেড়ে গেল। ওই যে একদিকে আনন্দ হচ্ছে যে না একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারবো, আবার ভাবছি যে না ছেলে মেয়েগুলো থাকলে দুজনে এত বদমাইশি করতে থাকবে, বারবার একে দেখো ওকে দেখো, ও বলছে আমার কাছে আমার কথা শোনো, ও বলবে আমার কথা শোনো, দুজনে মারপিট তো করতেই থাকবে, বদমাইশি তো ওদের চলতেই থাকে। ওরা না বাড়িতে থাকলে একবার যদি রুমটা পরিষ্কার করে নিই তো হয়ে যায়, আর ওরা থাকলে বারবার ঝাঁট দিতে হবে, ঘর মুছতে হবে, বিছানা পাল্টাতে হবে, তো এই সব কাজগুলো আরও একটু বেড়েই গেল আর কি আর করা যাবে বলো। এই যে দেখো একটু বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো, বিস্কিট কফি পাউডার আর একটু চিপস আনতে দিলাম ছেলের হাতে। আর এই যে ছুটি আছে বলে রাত্রের দিকে একটু দেরি করে ঘুমাবো, তো সকালে একটু দেরিতে উঠবো, তাই রাত্রের দিকে একটু কফি নিলাম, নাহলে স্কুল থাকলে রাত্রের দিকে আর কফি নিই না। এই যে এখন চিকেন রান্না করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আচ্ছা আজ তবে যাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।